আসসালামু আলাইকুম। শীতের সিজন কিছু সবজি থাকে যেগুলো আমরা খুবই পছন্দ করি এবং সংরক্ষণ করতে চেষ্টা করি। আমি যেভাবে সংরক্ষণ করি আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে কাঁচা চিমির দিয়েছি আমি এখানে 1 কেজি। এখন পানিটা যখন বলক দিয়ে উঠবে তখন 1-2টা বলক দিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এতে আমি ট্যাপের যে ঠান্ডা পানি বা কলের পানি বা পুকুরের পানি সাথে সাথে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর যখন আপনার যে গরম তাপটা ওটা বের হয়ে যাবে এবং বিচিটা আপনি এইভাবে একদম ঠান্ডা করে নিয়ে সংরক্ষণ করতে পারেন। আর আমরা নোয়াখালীর মানুষেরা কাঁচা চিমির বিচি খুব পছন্দ করি। দেখতে পাচ্ছেন আমি 1 কেজিকে 2 ভাগ করে নিয়েছি। এইভাবে আপনি পলি ব্যাগ বলেন, বক্স বলেন, জি ব্লক ব্যাগ বলেন, যে কোনো কিছু দিয়ে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু এক রান্নার জন্য আপনি ওইভাবে করে সংরক্ষণ করতে পারেন। কোনো বাজে স্মেল থাকে না। যে কোনো 6 মাস পর্যন্ত আপনি ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। কোনো কালার নষ্ট হয় না, কোনো বাজে স্মেল লাগে না। কিভাবে আমি সংরক্ষণ করেছি দেখতে পাচ্ছেন। এইভাবে আমি কাঁচা চিমির বিচিটা সংরক্ষণ করে থাকি। এরপর মটরশুঁটিটা তো নুডলস, পোলাও, খিচুড়ি, তারপর অনেক আইটেমের সাথে মটরশুঁটিটা খুবই ভালো যায়। ফ্রাইড রাইস আমার বাচ্চারাও এগুলোর সাথে ইউজ করলে খুব পছন্দ করে, তাই আমি মটরশুঁটিটাও এইভাবে সংরক্ষণ করি। ফুটন্ত গরম পানির মধ্যে ফেলে দিয়ে 1-2টা বলক উঠিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, কতটা চকচকে দেখাচ্ছে। এভাবে আপনি একটা পলি ব্যাগে রেখে দিতে পারেন। একসাথে রাখলেও এটা কোনো সমস্যা নাই। একটু ঝাঁকুনি দিলে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন ডিপ ফ্রিজ থেকে। সিজনে তো পাকা টমেটোগুলো খুবই সব রান্না করলে খুবই মজাদার লাগে, আর একদম চুলোয় দিলে একদম গলে যায়। আর যখন অসিজনে আমরা টমেটো কিনে নিয়ে আসি তখন একদম সিদ্ধ হতে চায় না। দেখতে পাচ্ছেন এগুলো আমি জাল দিয়ে নিয়েছি চুলোর মধ্যে রেখে। এইখানে আমি কোনো আলাদা কোনো পানি ইউজ করি না। টমেটোর যে পানিটা ওই পানিটা থেকে পানিটা বের হয়েছে, কিছুটা ভিজে ভিজে থাকবে, কোনো অসুবিধা নেই। না হলে আপনি ব্লেন্ড করবেন কীভাবে, বাকি এমনি খেতর তরকারির মধ্যে দিতে তো টমেটোর একটু পানি পানি লাগেই। এভাবে আপনি জি ব্লক ব্যাগ, পলি ব্যাগ, বাকি বক্স যে কোনো কিছুর মধ্যে আপনি সংরক্ষণ করতে পারেন। এখানে আমি 2 কেজি টমেটোকে 4 ভাগ করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন যখন আপনি বের করে নেবেন তখন আপনি যে বক্সটা বা যে পলি ব্যাগটা বের করে নেবেন, আপনি ফ্রিজে নর্মাল চেম্বারে বক্সে রেখে 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত খেতে পারেন, কারণ এটা তো জাল দেওয়া, কোনো নষ্ট হবে না। এই সিজনে ক্যাপসিকাম কিনে নিলে তো খুবই দামেও কম, খেতে অনেক সুস্বাদু। আর অন্য সময় তো ক্যাপসিকামের খুবই দাম, নুডলসের সাথে ফ্রাইড রাইসের সাথে বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি ক্যাপসিকামটাও এইভাবে সংরক্ষণ করি। কীভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আপনি আপনার পছন্দ মতো কাট করে নিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারবেন। ফ্রোজেন করবেন কীভাবে, একটা প্লেটে মেলে যেভাবে আমি এখন রেখেছি এইভাবে একটু শক্ত হলে জি ব্লক ব্যাগে রেখে দিতে পারেন। আমি সরাসরি জি ব্লক ব্যাগে রেখে দিয়েছি, একটু মেলে রেখে দিব। এরপর এগুলো শক্ত হয়ে গেলে একসাথে মিলে গেলে কোনো কালার নষ্ট হয় না, কিচ্ছু না। এভাবে আপনি সারা বছরের জন্য ক্যাপসিকামটাও সংরক্ষণ করতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।